নমস্কার বন্ধুরা, আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু নিরামিষ একদম ঘরোয়া স্বাদের পালক পনির। খুব সহজ, খুব হেলদি আর ভাত রুটি দুটোর সাথেই জমে যাবে। তাহলে চলুন শুরু করি। একটা ছোট্ট টিপস দেব, যেটা মানলে পালক পনির শেষ পর্যন্ত সুন্দর সবুজ রং থাকবে, কালো পড়বে না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই এখানে পালং শাকটাকে ভালো করে ধুয়ে ফুটন্ত গরম জলে 2 মিনিট সেদ্ধ করব। বেশি সেদ্ধ করবেন না, না হলে রং নষ্ট হয়ে যাবে। তারপর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবেন। এই স্টেপটা খুবই দরকার, কারণ গরম জলের পর ঠান্ডা জলে দিয়ে দিলে সবুজ রঙটা গাঢ় হয়। এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি, আর এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এরপর একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম না হলে কিন্তু পনিরগুলো কড়াইতে আটকে যাবে, তাই সেদিকেও খেয়াল রাখবেন। পনিরগুলোকে বেশি ভাজবেন না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। এরপর এইভাবে হালকা ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেবেন। এরপর আরেক দিকে মিক্সিতে পালং শাক, 2টো কাঁচা লঙ্কা আর 5-6টা কাজু বাদাম ও অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার ওই বেঁচে যাওয়া ঘিতে ফোড়নে হিসাবে একটা শুকনো লঙ্কা ও দারচিনি ও 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটা টমেটো কুচনো দিয়ে একটু পরে আদা বাটা দিয়ে ভালো করে নাড়ুন। এখন পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষান যতক্ষণ না তেল ছাড়ে। মশলা কষা হয়ে গেলে এবার পালংয়ের পেস্টটা দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখানে চিনিটা অপশনাল,
আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব। এখন পনির কিউব দিয়ে খুব আলতো করে মিশিয়ে নেব। পনিরগুলো বেশি নাড়বেন না, না হলে ভেঙে যাবে। শেষে একটু বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলে টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইলস হয়ে যাবে। দেখুন কি সুন্দর সবুজ রং হয়েছে। এটাই পারফেক্ট পালং পনির। রুটি বা গরম ভাত যার সাথেই খুশি পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।